নমস্কার। প্রতিদিনের রান্নায় আরও একবার সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম খামান ঢোকলা, যেটি গুজরাটের একটি প্রসিদ্ধ খাবার। দেখুন, এটা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারেন বা বড়রাও ব্রেকফাস্টে খেতে পারেন। খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এটি বানানোর জন্য আমি 1.5 বাটি মতো ছোলার বেসন নেব। প্রথমে 1 বাটি বেসনকে ভালো করে চেলে নিচ্ছি। বেসনটা একটুখানি চেলে নেওয়ার চেষ্টা করবেন, চেলে নিলে আর লাম্পস থাকবে না, আর স্মুথ একটা ব্যাটার কিন্তু রেডি হয়ে যাবে। মোট 1.5 বাটি মতো বেসনকে আমি সুন্দরভাবে চেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টটা ভালো আসে, তবে আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিলে কালারটা খুব সুন্দর আসে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে প্রথমে একটা উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এভাবে করে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব। একবারে অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জলটা মিশিয়ে নিতে হবে। দেখুন, ঘনত্বটা কিন্তু একদম পারফেক্টভাবে বানাতে হবে। সুন্দর ঢোকলা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে কিনে না। বাড়িতেই কিন্তু সুন্দরভাবে ঢোকলা রেডি করা যায়, খুব খেতেও খুবই ভালো হয়। দেখুন, একবার অন্তত এভাবে ট্রাই করেন, খুব ভালো হবে। দেখুন, হুইক্সের সাহায্যে একই ডিরেকশনে আমি এভাবে করে মিশিয়ে যাচ্ছি। এরকম একটা তারের হুইক্স যদি আপনার কাছে না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচেরও ব্যবহার করতে পারেন। এভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখাই, দেখেই বুঝতে পারছেন আশা করি কেমন ঘনত্বের ব্যাটারটা রেডি হয়েছে। এরপরে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টার জন্য এটা রেস্টে থাক। এখন আমি যে বাটির মধ্যে ঢোকলাটা রেডি করব, সেই বাটিটাকে একটু রেডি করে নিই। এখানে অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়েছি। যদি আপনার কাছে কেক মোল্ড থাকে তো সেটাও নিতে পারেন। এখন 1 চামচ মতো একটুখানি তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দেবেন না, রিফাইন্ড অয়েল দেওয়ার চেষ্টা করবেন। সর্ষের তেল দিলে একটা স্মেল আসে। এরপরে ব্রাশের সাহায্যে চারিপাশে একটু লাগিয়ে নিলাম। এটা লাগিয়ে নিলে ঢোকলাটা বের করার সময় কোনো রকম অসুবিধে হবে না। দেখুন, বাটিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এটা সাইডে থাক। এখন এদিকে দেখুন, আধ ঘন্টা প্রায় কমপ্লিট। দেখুন, ব্যাটারটা দেখাই, ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেব একটা ইনোর গোটা প্যাকেট এর মধ্যে দিয়ে দেব। তবে বলে রাখি, বাটিটা রেডি করার সময় আমি গ্যাসে একটা কড়াইয়ে 1 কাপ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রেডি করতে দিয়েছি। এখন ইনোটার মধ্যে 1 চামচ জল দিলাম ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য। এখন তারের হুইক্সের সাহায্যে একই ডিরেকশনে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। জলটা দিয়ে নেবেন, তাহলে ইনোটা ভালোভাবে মিশবে, না হলে কোথাও কোথাও জমা হয়ে থাকবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এটা কিন্তু বেশি দেরি করা যাবে না। এটাকে এখন আমাকে সেট হতে দিয়ে দিতে হবে। বেশি দেরি করলে ইনোর অ্যাকশনটা কেটে যাবে। এখন সেই বাটিটার মধ্যে আমি ব্যাটারটাকে আস্তে আস্তে করে ঢেলে দেব। দেখুন, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করবেন না, 1 থেকে 1.5 মিনিট, তার বেশি নয়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই সম্পূর্ণ কাজটাকে শেষ করে নিতে হবে। গ্যাসে কিন্তু একটা কড়াই বসিয়েছি, 1 কাপ জল দিয়ে একটা দিয়ে দিচ্ছি স্ট্যান্ড। আগে থেকে এই কাজগুলো রেডি করে রাখলে খুব তাড়াতাড়ি বসানো হয়ে যাবে। বেশি দেরি করলে ইনোর অ্যাকশনটা নষ্ট হয়ে যায়। দেখুন, নিয়েছি। এখন হালকা করে একটু ট্যাপ করে নেব। এক্সট্রা যদি কোথাও বাতাস থেকে থাকে তো সেটা বেরিয়ে যাবে। দেখুন, কড়াইটাও কিন্তু রেডি হয়ে এসছে। এখন বাটিটা এর মধ্যে দিয়ে আমি
ঢাকা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করা আছে। যখন জলটা ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। উপর থেকে এভাবে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। এখন একটা টুথপিকের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, বুঝতে হবে আমার এটা রেডি হয়ে গেছে। 20 থেকে 25 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। এখন গ্যাস থেকে এটা ঠান্ডা করতে রেখে দিচ্ছি নামিয়ে। আর এদিকে একটা তরকা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ মতো তেল, আর দিয়ে দিচ্ছি রাই সর্ষে। রাই সর্ষেটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। রাই সর্ষে যখন এভাবে ফুটতে শুরু করবে তখন বুঝতে হবে ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দিচ্ছি 4টে মতো কুচানো কাঁচা লঙ্কা। যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন দিয়ে দেব কারি পাতা। কারি পাতাটা আমি আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। জল সমেত কারি পাতাটা দিলে ভীষণ ছিটকায়, সেজন্য আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে যে বাটিটার মাপ করে নিয়ে নিয়েছিলাম বেসন, সেই বাটিটার মাপ করেই দিয়ে দিচ্ছি জল। দেখুন ধোকলা বানানোর জন্য ছোলার বেসনের ব্যবহার করবেন, তাহলে খুব ভালো হয়। এই তরকাটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চটপাটা একটা শিরা কিন্তু রেডি হয়ে যাবে। দিয়ে দেব একটা মতো পাতিলেবুর রস। পাতিলেবুর সমস্ত রসটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টির একটা সুন্দর শিরা কিন্তু রেডি হয়ে যাবে। এইটার কারণে ধোকলাটা আরও খেতে ভালো লাগে। দেখুন এটা রেডি হয়ে গেছে। আর ধোকলার বাটিটাও অনেকটা ঠান্ডা হয়ে এসছে। এখন ধোকলাটাকে আমি বাটি থেকে বের করে নেব। চারিপাশ থেকে এভাবে ছুরিটা দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, তবে ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ছেড়ে এসছে। এখন একটা থালার মধ্যে এটাকে বের করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, একটুও বাটির সাথে লেগে যায়নি। দেখায় আপনাদের কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। দেখুন একবার অন্তত বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি এভাবে ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। বাচ্চাদেরকে একবার টিফিনে দিয়ে দেখেন, বাচ্চারাও ভীষণ খুশি হবে, আর খেতেও ভালো লাগে। বাড়িতে একবার বানিয়ে নেবেন, সকলেই খুশি হয়ে যাবে, সকলেই কিন্তু আপনার প্রশংসা করবে। দেখুন কত সুন্দর হয়েছে, ছুরির গায়েও কিন্তু একটুও লেগে যাচ্ছে না। ছোলার বেসন দিয়ে এত সুন্দর একটা খাবার, খুব ভালো লাগছিল খেতে। মটরের বেসন দেবেন না, ছোলার বেসন দিয়ে এটাকে বানিয়ে নেবেন। এরপর আমি যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটার কারণে কিন্তু খেতে অপূর্ব হয়। দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা পিস বের করে আপনাদেরকে দেখাই। দেখুন কতটা স্পঞ্জি, কতটা সফট, একদম জুসি, খুব ভালো হয়েছিল খেতে। একবার আমার কথা মতো একবার অন্তত বানিয়ে দেখেন, বাড়িতেই এত সুন্দর ধোকলা রেডি হয়ে যাবে। তাই বারবার বলবো বানিয়ে খান ও সকলকে খাওয়ান।